যথাযথভাবে বর্ণনা করব। এমনকি ভগবান শিব এই পবিত্র নদীর অপার মহিমার কোন শেষ দেখতে অক্ষম। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনাকারী সকল শাস্ত্র পণ্ডিতের অগোচরে রাখার মাধ্যমে মায়াদেবী দীর্ঘকাল তাদের লুকিয়ে রেখেছিলেন। সকল অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চতম, কিন্তু তিনি সর্বেশ্বর। যেহেতু তার অন্তরঙ্গ লীলাবিলাস শাস্ত্রে সাংকেতিক ভাবে প্রচ্ছন্ন, অভক্তেরা তা অনুধাবন করতে অক্ষম। কিন্তু এই আমি ভক্তি বিনোদ নবদ্বীপ ধাম পরিক্রমার বর্ণনা কীর্তন করছি। মহাত্মাগণ শ্রবণ করুন, সকল শ্রবণ করুন। এই বিশ্বে প্রথম সভ্যতার আদি শাস্ত্র অনুযায়ী এই জড়জগৎ ত্রিশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেহেতু অস্তিত্বশীল সবকিছুই কোন বহুমাত্রিক আকৃতিকে পূর্ণ করে, আমরা জেনেছি যে কৃষ্ণ কর্তৃক শক্তিপ্রাপ্ত এক দেবতা আমাদের এই অত্যাশ্চর্য বাস্তবতার রূপকার। কেউ কেউ হয়তো ত্রিমূর্তির মাঝে অনেক বিতর্কের অন্বেষণ করতে পারে, কিন্তু এখানে প্রতিযোগিতার কোনো অবকাশ নেই। আমাদের বাস্তবতায় ভগবানের বিভিন্ন প্রকাশ ভিন্ন ভিন্ন কার্য সম্পাদন করেন। ভগবান ব্রহ্মা এটা বর্ণিত হয়েছে যে তিনি আমাদের মতোই এক জীবাত্মা, যিনি কর্মানুসারে এক সূর্য পদ লাভ করেছেন। পুরাণে বর্ণিত হয়েছে কৃষ্ণ 7 বছরের সেই ছেলেটির সত্যিকারের পরিচয় জানার জন্য পৃথিবীতে তার মনোরম লীলাবিলাসকালে ব্রহ্মা একবার সকল গোমৎস এবং কৃষ্ণের হাজারেরও বেশি সখাকে অপহরণ করেন। কৃষ্ণকে স্বয়ং অনন্ত সংখ্যার বিস্তৃত করে সকল গোবৎস এবং গোপ বালকদের প্রতিস্থাপিত করতে দেখে এবং পরবর্তীতে যাকে তিনি সব কিছুর উৎস বলে জানেন, এই 7 বছরের বালকের সেবা করতে দেখে ব্রহ্মা অবশেষে বুঝতে সক্ষম হলেন যে এই কৃষ্ণ গোবিন্দ প্রকৃতপক্ষে কে, যাকে বিষ্ণু নারায়ণের অষ্টম অবতার রূপে ঘোষণা করা হয়েছিল। তিনি প্রকৃতপক্ষে ছিলেন পরম পুরুষোত্তম ভগবান, পরম সত্যের মূর্ত প্রকাশ। যদি আমি স্বয়ং এই জগতের স্রষ্টা হয়েও আপনার পরম পুরুষত্বের এই নবযৌবন সম্পন্ন প্রকাশ অনুধাবন করতে অক্ষম হই, অন্যদের আর কি কথা। যদিও আপনি আমার সম্মুখে এক শিশু রূপে বিদ্যমান, আপনার এবং আমার দেহের পার্থক্য এতই ব্যাপক যে আমি আপনার অসীম রূপের শক্তি অনুধাবন করতেও অসমর্থ। ভগবানের সর্বব্যাপ্ত প্রকৃতি কোন জীবের সীমিত জ্ঞানে উপলব্ধি করা সম্ভব নয়, সেহেতু আমাকে ক্ষমা করুন। পরবর্তী কলিযুগে আমি নিজেকে পুনরায় প্রকাশ করব। আমি সুবর্ণ বর্ণ ধারণ করে শ্রী মায়াপুরে অবতীর্ণ হব এবং আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে পরিচিত হব। কোন কোন মুনি বলেন 1448 সালে শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে অবতীর্ণ হবেন, অনন্তকাল ধরে গঙ্গা দেবী সেই স্থানকে স্বেচ্ছায় প্রদক্ষিণ এবং আলিঙ্গন করে নবদ্বীপে বিখ্যাত 9টি দ্বীপ সৃষ্টি করেন। ভগবানের অচিন্ত শক্তির নিদর্শন স্বরূপ এই 9টি দ্বীপের প্রত্যেকটি পুরাণ সমূহে বর্ণিত নববিধা ভক্তি এক এক ধাপের সাথে সংগতিপূর্ণ। প্রথম দ্বীপটি অন্তর্দ্বীপ। পদ্মবলয়ের কেন্দ্রে অবস্থিত এই স্থান এই পবিত্র ধামের হৃদয় স্বরূপ, ভগবানের মহাবদান্য প্রকাশের জন্মভূমি। যদিও এই দ্বীপ 9টি দ্বীপের প্রথমটি এবং সর্বাগ্রগণ্য, অন্তর্দ্বীপ ভক্তি যুগের অন্তিম স্তর তথা আত্মনিবেদনের রূপক। যেখানে অন্য কোন স্থানে ভক্তি যুগের অনুশীলন হয়তো দুঃসাধ্য, সেখানে মায়াপুরে গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার চিন্ময় প্রথম প্রকাশ নিত্যানন্দ মহাপ্রভু রূপে অবতীর্ণ শ্রী বলরামের করুণায় এই সর্বাত্ম সমর্পণ অর্জন সম্ভব। এই পবিত্র ভূমিতে 2টি বিশেষ
সেই গৃহে অবস্থান করছেন। যথাকোটেশ্বর শিব, যিনি মহাপ্রভুর সেবায় কাউকে স্বয়ং নিযুক্ত করেন, এবং ক্ষেত্রপাল শিব, যিনি এই ধরনের রক্ষক। এবং শাস্ত্র অনুযায়ী এটা স্পষ্ট যে বৈষ্ণব নাম যথা শঙ্খ, যেমনটি শ্রীমৎ ভাগবতমে ব্যক্ত হয়েছে। দ্বিতীয় দ্বীপ হল সীমান্ত দ্বীপ, যা ভক্তিযুগের প্রথম স্তর তথা শ্রবণের রূপক। এই 9টি দ্বীপ জুড়ে দিবারাত্রি ঘরে এবং মন্দিরে ভগবানের মহিমা কীর্তিত হয়। মহামন্ত্র ব্যতীত আর কোনো কথা নয়। যতই আপনি পবিত্র পথে অগ্রসর হবেন, আপনার প্রার্থনা দ্বারা এই ধাম সজ্জিত করুন। ভগবানের নামামৃত শ্রবণের মাধ্যমে এই ধামকে পুষ্ট করুন। এভাবে সাধনা করুন, তিনি অবশ্যই নিজেকে আপনার নিকট প্রকাশিত করবেন। পার্বতী দেবীর নাম অনুযায়ী সীমান্ত দ্বীপের নামকরণ করা হয়েছে। যখন মহাপ্রভু অবশেষে নিজেকে তার নিকট প্রকাশিত করলেন, তিনি মহাপ্রভু চরণে পতিত হলেন এবং তাঁর সীমান্ত দেশ তথা সিঁথি থেকে সিঁদুর ভূমিতে ছাপ ফেলেছিল। ভগবানের বহিরঙ্গা শক্তির মুক্ত প্রকাশ পার্বতী দেবী সেই স্থানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ কমলে চিরকাল অবস্থান করতে আকাঙ্ক্ষা করলেন। এমনকি শ্রীমতী রাধারানীর বিরহে কৃষ্ণের বিপ্রলম্ব প্রকাশমূর্তি ভগবান জগন্নাথ এই বিশেষ দ্বীপে এসেছেন এবং তার অদ্ভুত ক্রিয়া বিস্তার করেছেন। শ্রী রুদ্রম হল তৃতীয় দ্বীপ, ভক্তিজনের পরবর্তী ধাপের সূচক তথা কীর্তন। পদ্মফুলের এই দলে পবিত্র তীর্থসমূহের অন্যতম শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের নিবাস বিদ্যমান। এই গৃহের বারান্দা থেকে তিনি মায়াপুরের ভূমিতে এক রাজকীয় উজ্জ্বল মন্দির উৎকীর্ণ হতে অবলোকন করেন। পরমেশ্বর ভগবান সুবর্ণ অবতার রূপে এই পশ্চিমবঙ্গে অবতীর্ণ হওয়া সত্ত্বেও কেবল এই অনন্য কবির প্রাপ্য লেখনের মাধ্যমে আধুনিক মানুষেরা পৃথিবীর সর্বপ্রাচীন ধর্মের গভীরে প্রবেশ করতে সমর্থ হয়েছে এবং গঙ্গা তটের এই 9টি দ্বীপের মাহাত্ম্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এই বিশেষ দ্বীপে ভক্ত রক্ষক শ্রী নৃসিংহ অবতার, যিনি দিব্য এক সিংহ রূপে স্বয়ং কৃষ্ণ, এখানে অত্যাচারী এক পশুকে নিধন করে তার হাত ধৌত করেছিলেন। চতুর্থ দ্বীপ তথা মধ্যদ্বীপ ভক্তিযুগের স্বর্ণরঙ্গের রূপক। গৌরাঙ্গ মহাপ্রভুর মহাত্মার শিষ্য শিব রূপ গোস্বামী লিখেছেন, যদি কেউ সশরীরে ধামে বসবাস করতে অক্ষম হন, কেবল কৃষ্ণ এবং তার লীলা সম্বন্ধের শ্রবণে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে যে কেউ মায়াপুরের পূর্ণভূমিতে আভ্যন্তরীণভাবে স্থিত হতে পারেন। কৃষ্ণ লীলা শ্রবণ এবং চিন্তনের মাধ্যমে আমাদের আত্মা স্বাভাবিকভাবে নতমস্তক হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, যারা জানেন যে এই জড়জগতের ভেতরে অথবা বাইরে পরমেশ্বর ভগবানের দিব্য গুণসমূহের মতো মধুর এবং সুন্দর আর কিছুই নেই।
অঞ্চল দ্বীপ কোলদ্বীপ নামে অভিহিত। তার অন্তর্নিহিত ভাব হচ্ছে পাঁচ শিবন। যদিও ভগবানকে স্বয়ংসম্পূর্ণ বলে বর্ণনা করা হয়েছে, তিনি কেবল আমাদের সাথে প্রীতি বিনিময়ের জন্যই আমাদের মধুর সেবা গ্রহণ করেন। এই দ্বীপে মহাপ্রভুর এক তাৎপর্যপূর্ণ বিগ্রহ বিদ্যমান, শ্রী ধামেশ্বর, যিনি লক্ষ্মী দেবীর প্রকাশ, এবং মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী কর্তৃক মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর থেকে কয়েক দশক ব্যাপী সেবিত হয়েছে। যদিও পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির গুণের নিয়ন্ত্রণাধীন নন, এমনকি কর্মেরও অধীন নন, এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রস্তাবিক অনন্যতা স্পষ্ট নিদর্শন। তিনি যেভাবে ভগবানের মূল চিন্ময় বিগ্রহ রূপে কৃষ্ণকে নির্দেশ করেছেন, ঠিক তেমনি মূল বৈদিক সভ্যতার এক প্রাচীন শাস্ত্রে তাকে পরমেশ্বর ভগবান রূপে নির্দিষ্ট করা হয়েছে। ঋতুদেব ভক্তিযোগের অর্চন পন্থা সূচক। ঠিক যেমন ভাবে শিশুরা পুতুল এবং খেলনার সাথে খেলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে, শ্রী রাধা কৃষ্ণের ভক্তেরা তাদের প্রাত্যহিক জীবনে চিন্ময় জীবনের সেবায় নিজেদের রত রাখেন। যারা ভালোবাসেন এবং যারা তাদের প্রিয় ব্যক্তিদের থেকে প্রেম লাভ করেন, তাদের মাঝে যদি নিয়ত প্রেমপূর্ণ ভাবে আদান প্রদান না হয়, তবে সে কেমন ভালোবাসা? এই দ্বীপ হল সেই চিন্ময় স্থান যেখানে সকল জ্ঞান প্রকাশিত হয়। বেদ সমূহ, উপনিষদ সমূহ, পুরাণ, স্মৃতি এবং 64 প্রকার জ্ঞান পৃথিবীর এই একই স্থানে নিয়ে আসা হয়েছিল। সপ্তম দ্বীপটি হল বন্দনা দ্বীপ, যমন দ্বীপ। যমন মুনির নাম অনুসারে নামকরণ, যার গৃহ এখনো সেখানে বর্তমান। তাঁর হৃদয়ে প্রকাশিত ভগবানের পূজা করার মাধ্যমে যমন মুনি পরম আনন্দে এখানে বাস করতেন। গঙ্গাপুত্র বিশ্বদেব এখানে তার পিতামহের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। যমন স্নেহপরায়ণ হয়ে তার পৌত্রকে ধর্মের নীতিসমূহ শিখিয়েছিলেন। পরবর্তী দ্বীপ হল দাস্যবাসের দ্বীপ। ভগবানের আদেশের পালন ঠিক যেমন হনুমান করেন, এই দ্বীপটি মদদ্রম দ্বীপ নামে পরিচিত। পুরাকালের বহু বিখ্যাত ঋষিদের কুটির এখানে রয়েছে। এই স্থান ভক্তিযুগের ভিত্তি, যা হল প্রেমপূর্ণ ভক্তির সঠিক অনুশীলন। কৃষ্ণ রাসলীলা প্রকাশ করেছেন, আর মহাপ্রভু পবিত্র হরিনাম জপের মাধ্যমে সেই অপূর্ব লীলাসমূহ আস্বাদনের অধিকার দিয়েছেন, যেমনটি বহু শাস্ত্রে উল্লেখ করা আছে। কৃষ্ণ প্রেমের মাধ্যমে ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উন্নীত হবার চাবিকাঠি বিতরণের জন্য, যা আমাদের আত্মাকে জন্ম মৃত্যুর অবিরাম আবর্ত হতে মুক্তি দেয়। নবম দ্বীপ হল রুদ্রদ্বীপ। আমাদের প্রকৃতি হল সৎ, ঠিক এবং আনন্দময়, এবং এই পর্যায়ে প্রাপ্তির একমাত্র উপায় এবং প্রকৃত সুখময় পরিস্থিতিতে পৌঁছানোর উপায় হল আমাদের চেতনাকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণে কেন্দ্রীভূত করা। আত্মতত্ত্বজ্ঞানী ব্যক্তির নির্দেশনায় ভক্তিযোগের নববিধা ধাপ আমাদের চিন্ময় আত্মাকে আমাদের প্রকৃত স্বরূপে উন্নীত করে আধ্যাত্মিক জগতে নিয়ে যায়, যেখানে শ্রী রাধা কৃষ্ণ প্রেমের প্রকৃত অবস্থায় রয়েছে, এবং একটা বিশাল অণুকে কেন্দ্র করে পরমাণুগুলো যেভাবে আবর্তিত হয়, সেভাবেই তাকে কেন্দ্র করে সমগ্র জড়জগৎ আবর্তিত হচ্ছে। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত
স্বামী প্রভুপাদ একদা বলেছিলেন, আমরা কৃষ্ণের নিকট ফিরে যাব। আমাদের যা প্রয়োজন সব আছে, কৃষ্ণের নাম, কৃষ্ণের ধাম, কৃষ্ণের রূপ এবং কৃষ্ণের লীলা আমরা সবাই জানি এবং আমরা সেখানে যাচ্ছি। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তাঁর জীবনের অন্তিম 12 বছর বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন, এই পুণ্যভূমির মাহাত্ম প্রচার করেছেন এবং এই দেশসমূহের বিভাগে সারা বিশ্বে এমনভাবে ছড়িয়ে দিয়েছেন যার ফলে শত সহস্র ব্যক্তি আজ ভক্তি যুগের অনুশীলন করছে এবং ইসকনকে এক গৃহরূপে নির্মাণ করেছে যেখানে সমগ্র মানব সভ্যতা বাস করতে সক্ষম।